ডিগ্রি নয়, স্কিলই এখন আসল বাজি। আগামী 5 বছরে কোন স্কিল আপনাকে আয়ের পথ দেখাবে? গুগল, অ্যাপেল, IBM এর মতো একের পর এক বড় বড় কোম্পানি এখন বলছে চাকরির জন্য 4 বছরের ডিগ্রি আর বাধ্যতামূলক না। আর বাংলাদেশে বসেই এমন অনেক ফ্রিল্যান্স করে মাসে লাখ টাকা তুলছেন, যাদের হাতে কোনো সার্টিফিকেট নেই। কারণ একটাই, তারা ঠিক স্কিলটা বেছে নিয়েছেন, ঠিকভাবে শিখেছেন। ডিগ্রির জগৎ যখন পুরনো হয়ে যাচ্ছে, স্কিলের জগৎ তখন সবে শুরু হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, আগামী 5 বছরে ঠিক কোন কোন স্কিল আপনাকে সত্যিকারের আয়ের রাস্তায় নিয়ে যাবে? 1, AI প্রমোটিং আর অটোমেশন। এটা এখন সবচেয়ে বেশি ভুল বোঝা একটা স্কিল। অনেকে ভাবেন AI নিজেই সব করে ফেলবে, মানুষের আর দরকার কি? কিন্তু বাস্তবতা পুরো উল্টো। AI সঠিকভাবে চালাতে পারা মানুষের চাহিদা এখন আকাশ ছোঁয়া। কোর্সেরার তথ্য বলছে একজন প্রমোট ইঞ্জিনিয়ারের বার্ষিক বেতন গিয়ে ঠেকেছে $1,26,000। প্রমোট ইঞ্জিনিয়ারিং মানে কিন্তু শুধু ChatGPT-কে প্রশ্ন করা না, এর মানে হলো কোনো ব্যবসা পুরনো ম্যানুয়াল কাজের প্রক্রিয়াকে AI দিয়ে স্বয়ংক্রিয় করে দেওয়া। সেকেন্ড ট্যালেন্টের বিশ্লেষণ অনুযায়ী গত 1 বছরে প্রমোট ইঞ্জিনিয়ারিং পদের চাহিদা বেড়েছে 135.8%। আর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফিউচার অফ জবস রিপোর্ট 2025 অনুযায়ী AI আর বিগ ডেটাকে 2030 সাল পর্যন্ত সবচেয়ে দ্রুত বাড়তে থাকা স্কিল হিসাবে চিহ্নিত করা হয়েছে। জাপিয়ার, ম্যাক, N8N এই টুলগুলো শিখে নিলে ছোট ছোট ব্যবসাগুলো আপনাকে মাসিক চুক্তিতে কাজ দিতে দ্বিধা করবে না। শেখার জায়গা, ইউটিউবে বাংলা ইংরেজিতে 2 ভাষাতেই ফ্রি রিচার্জ আছে। আর কোর্সেরায় ডিপ লার্নিং AI এর কোর্সগুলো আন্তর্জাতিক মানের। 3 থেকে 6 মাস একটানা লেগে থাকলে একজন শিক্ষানবিশ থেকে কার্যকর পেশাদার হয়ে ওঠা সম্ভব। 2, ভিডিও এডিটিং আর কন্টেন্টের প্রোডাকশন। ইন্টারনেটে এখন যা কিছু ঘুরছে তার বড় অংশই ভিডিও। ইউটিউব, ইনস্টাগ্রাম, রিলস, টিকটক, ফেসবুক সব জায়গায় কন্টেন্টের চাহিদা বাড়ছে। কিন্তু ভালো এডিটর যখন অ্যাপ্রুতুল ক্যাটজমের 2025 স্যালারি ও রেট সার্ভে বলছে মিড লেভেল ফিন্যান্স এডিটররা ঘন্টায় $40 থেকে $80 পাচ্ছেন। আর সিনিয়র বিশেষজ্ঞরা এর চেয়ে বেশি $100 থেকে $150 পর্যন্ত। শুধু কাটাছেঁড়া জানলেই চলবে না, কালার গ্রেডিং, সাউন্ড ডিজাইন আর মোশন গ্রাফিক্স এই 3টা একসাথে জানলেই আপনি সাধারণ এডিটর থেকে হয়ে যাবেন প্রিমিয়াম এডিটর। কোর্সেরার 2026 সালের ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী ভিডিও এডিটরদের বার্ষিক মিডিয়াম বেতন $72,000। আর ALM কার্পের বাজার বিশ্লেষণ বলছে বৈশ্বিক ভিডিও এডিটিং বাজার 2025 সালে $3.53 বিলিয়ন থেকে 2030 সালের মধ্যে গিয়ে দাঁড়াবে $4.72 বিলিয়ন। টুল হিসাবে ক্যাপকাট থেকে শুরু করুন, তারপর সম্পূর্ণ ফ্রি টুল দ্য ভিনসি রিজলভ শিখুন। আফটার ইফেক্ট শিখলে মোশন গ্রাফিক্সের দরজাও খুলে যাবে। ইউটিউবার, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এমনকি রাজনৈতিক দলগুলো এখন দক্ষ ভিডিও এডিটর খুঁজছে। 3, কপিরাইটিং আর ডিজিটাল মার্কেটিং। একটা লাইন লিখলেন, সে লাইন পরে মানুষ একটা পণ্য কিনে ফেললো, এটাই কপিরাইটিং। এই স্কিল যার হাতে আছে সে সহজে বেকার থাকে না। জেরেমি ম্যাকের বিশ্লেষণ বলছে যে লিঙ্কডইনে এই মুহূর্তে 28,000-এর বেশি কপিরাইটিং পথ খোলা আছে। গ্লাসডোরের তথ্য অনুযায়ী একজন মার্কেটিং কপিরাইটারের গড় বার্ষিক বেতন
$87,000। তাই শুধু ইংরেজি নয়, বাংলায় ভালো লিখতে পারলেও এখন আয়ের রাস্তা খুলছে। রবার্ট হাফের 2026 স্যালারি গাইড জানাচ্ছে 2025 সালে যুক্তরাষ্ট্রে একা ডিজিটাল মার্কেটিং পদেই 64,900টি পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখন 78% নিয়োগকর্তা বিশেষায়িত দক্ষতার প্রার্থীদের বাড়তি বেতন দিতে তারা রাজি। কিভাবে শিখবেন? ডেভিড অগিলভির বইগুলো পড়ুন। কেপি হ্যাকার্স ওয়েবসাইট থেকে ফ্রি শিখুন। 5টা পণ্যের বিজ্ঞাপন কপি লিখে একটা পোর্টফোলিও বানিয়ে নিন, তারপর ক্লায়েন্ট পেতে বেশি সময় লাগবে না। 4, সাইবার সিকিউরিটি। এই স্কিলের কথা তুলনামূলক কম মানুষ ভাবেন, কিন্তু এটাই এখন সবচেয়ে কম প্রতিযোগিতাপূর্ণ আর সবচেয়ে বেশি আয়ের একটা জায়গা। ISC2 এর 2025 ওয়ার্কফোর্স স্টাডি বলছে বিশ্বব্যাপী 48 লাখ সাইবার সিকিউরিটি পদ ফাঁকা পড়ে আছে, আর এই চাহিদা পূরণ করতে দরকার আরও 87% বেশি কর্মী। প্রতিটা ব্যবসা এখন ডিজিটাল, আর ডিজিটাল মানেই হ্যাকিংয়ের ঝুঁকি। আয়রন সার্কেলের 2026 কেরিয়ার গাইড বলছে এন্ট্রি লেভেল সাইবার সিকিউরিটি বিশ্লেষণ বছরে গড়ে $85,000 পাচ্ছেন, আর মিড লেভেল পদে এটা $1 লাখ থেকে $1,30,000 পর্যন্ত। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্টরা 2030 পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল 15টি পেশার একটিতে থাকবেন। কম্বোডিয়া সিকিউরিটি প্লাস আর CAS সার্টিফিকেশন বিশ্বব্যাপী স্বীকৃত, আর সাইবারি ট্রাই হ্যাক মি প্ল্যাটফর্মে বিনামূল্যেই শুরু করা যায়। এখানে ডিগ্রি লাগে না, একটা সার্টিফিকেট আর হাতে কলমে দক্ষতাই যথেষ্ট। 5, ওয়েব ডেভেলপমেন্ট আর নো কোড। ওয়েব ডেভেলপমেন্টকে পুরনো স্কিল ভাবলে ভুল হবে। এর ভেতরে এখন যুক্ত হয়েছে নতুন একটা স্তর, নো কোড আর লো কোড। webflow.jobs-এর 2026 স্যালারি গাইড অনুযায়ী যুক্তরাষ্ট্রে একজন মিল লেভেল ওয়েবফ্লো ডেভেলপারের বার্ষিক বেতন $82,000, যা 2024 এর তুলনায় 6%-ও বেশি। ফ্রিল্যান্স রেট ঘন্টায় $75 থেকে $125 পর্যন্ত। ফ্লোরোলসের বাজার বিশ্লেষণ বলছে সিনিয়র ওয়েব ফ্লো ডেভেলপারদের বেতন গত কয়েক বছরে প্রায় 18% বেড়েছে, আর টেকলা.io এর পূর্বাভাস অনুযায়ী নো কোড বাজার 2030 সাল নাগাদ দ্বিগুণ হয়ে যাবে। বাংলাদেশের ফ্রিল্যান্স মার্কেটে সবচেয়ে বেশি কাজই ওয়েব ডেভেলপমেন্টের। 6 মাস থেকে 1 বছরের মধ্যে একটা শক্তিশালী পোর্টফোলিও দাঁড় করানো সম্ভব। 6, ডেটা অ্যানালিটিক্স। ডেটাকে অনেকে বলেন নতুন যুগের তেল, কিন্তু সেই তেল থেকে জ্বালানি বের করে কে? একজন ডেটা অ্যানালিটিক্স। গুগলের কোর্সেরা সার্টিফিকেট পেজে দেখা যায় যুক্তরাষ্ট্রে এক মুহূর্তে 2,70,000-এর বেশি ডেটা অ্যানালিটিক্স পদ খোলা, আর এন্ট্রি টু মিল লেভেলের গড়ে বেতন $97,000। ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্সের পূর্বাভাস 2026 সাল নাগাদ যুক্তরাষ্ট্রেই তৈরি হবে 1,15,00,000 ডেটা সংশ্লিষ্ট পদ। এক্সেল দিয়ে শুরু করে গভীরে যান, তারপর গুগল লুকার স্টুডিও বা পাওয়ার BI শিখুন। SQL জানলে ডাটাবেস থেকে সরাসরি তথ্য টেনে আনতে পারবেন। জিপরিক রুটের তথ্য অনুযায়ী গুগল ডেটা অ্যানালিটিক্স সার্টিফিকেটধারীরা গড়ে বছরে $81,000 আয় করছেন। ডেটা উইথ সারার বিশেষজ্ঞ পর্যালোচনা মনে করিয়ে দেয় সার্টিফিকেট শুধু শুরুর সিঁড়ি, আসল অস্ত্র হলো পোর্টফোলিও আর হাতে কলমে করা প্রজেক্ট। উপসংহার: স্কিল শেখার একটা লুকোনো ফাঁদ, তবে একটা ফাঁদ থেকে সাবধান থাকতে হবে।
অনেকে স্কিল শিখতে থাকেন সারা জীবন কিন্তু কখনো প্রয়োগ করেন না। এই ফাঁদে পড়লে কোনো স্কিলই আসলে কাজে লাগে না। নিয়মটা সোজা, নিজের আগ্রহ আর বাজারের চাহিদা মিলিয়ে একটা স্কিল বেছে নিন। তারপর 6 মাস একটানা লেগে থেকে শিখুন আর প্র্যাকটিস করুন। 3 মাসের মাথায় প্রথম ক্লায়েন্ট খোঁজা শুরু করুন। টাকা না পেলেও পোর্টফোলিওর জন্য কাজ শুরু করুন। ডিগ্রি না থাকলে সুযোগ নেই, এই গল্পের দিন শেষ। নতুন গল্পটা হলো আপনার হাতে স্কিল আছে কি নেই, আর সেই স্কিল অর্জনের দরজা এখন আগের চেয়ে অনেক বেশি খোলা। প্রশ্ন একটাই, আপনি কি সেই দরজা দিয়ে ঢুকতে চান?